আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকর খবর লগে আছি আমি নুমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রেভেলসের সৌজন্যে খবরের শিরোনাম। দেশও গেছে প্রায় ৩ মাসে করোনা ভাইরাসের নয়া রোগী ধরা পড়া সবচেয়ে বেশি আছিল খাইল, মানুষও মরছইন বেশি। ঢাকার আড়ঙ্গর শোরুমর ঘটনার প্রতিবাদে মানববন্ধন আর বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে সিলেটও। হাসি খুশি আর আড্ডা দিয়া মিলিমিশি সিলেটও পালন করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। সারা দেশের লাখান সিলেটও পালন করা হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। সিলেট বিভাগ আখতাখরি বাড়ি গেছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়া, গেছে খাইল রোগী মিলছে ৩৫ জন। সিলেটর ৩ আসনের এমপি কয়েস চৌধুরীরে মনোহরিয়া আর রুয়র মাগফিরাত চাইয়া শোকসভা আর দোয়া মাহফিল হয়েছে দক্ষিণ সুরমাত। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। গেছে প্রায় ৩ মাস বাদে দেশও গেছে খাইল করোনা ভাইরাসের নয়া রোগী ধরা সবচেয়ে বেশি আছিল। ৪-৫ দিন রুজু হাজারের উপরে রোগী মিলের খাইল বাড়তে বাড়তে এটা একলগে ১৭০০ পার হয়েছে। একটা খুবই ডর আর চিন্তার বিষয়। বেমারে মানুষ মরারও আখতা খুব বেশি বাড়ছে। গেছে খাইল বেমারে দম গেছে আরও ২৬ জনের। গেছে ৬৬ দিনের মাঝে সংখ্যাও হইল বেশি। বড় বড় ডাক্তার আর জ্ঞানীগুণী মাইনসে কইরা অবস্থা আরও খারাপ হইবার আগেও সবরে হুঁশিয়ার ওয়া লাগব। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল সারা দেশ অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে ১৮,৬৯৫টা স্যাম্পুল। স্যাম্পুল গুণ পরীক্ষা করিয়া বেমারি মিলছে ১,৭৭৩ জন। এর আগর দিন আছিল ১,১৫৯ জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ হয়েছেন মোট ৫,৫৯,১৬৮ জন। গেছে ২৪ ঘন্টায় যে ২৬ জন মানুষ মারা গেছেন এর মাঝে বেটা ২১ জন আর বেটি মানুষ ৫ জন। এখন পর্যন্ত দেশ বেমারে জান গেছে ৮,৫৭১ জনের। ইবাইদি গেছে ২৪ ঘন্টায় দেশ ১,৪৩২ জন করোনা রোগী বেমার থাকি বালা হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশ বালা হয়েছেন ৫,১৩,১২৭ জন। ঢাকার আড়ঙ্গর এক শোরুমও দাড়ি থাকায় একজনকে চাকরি না দেওয়ার প্রতিবাদে সিলেটও মানববন্ধন আর বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেল ১১টার সময় সিলেট শহরের জেল রোডও আড়ঙ্গর শোরুমের সামনে মানববন্ধন করছেন সিলেটর সচেতন আলেম সমাজে। আড়ঙ্গর শোরুমের সামনে মানববন্ধন আর বিক্ষোভ করিয়া ঢাকার ঘটনার প্রতিবাদ জানাইছেন সিলেটর কয়েকশো আলিম ছাত্র আর মুসলমান মানুষে। এই সময় বক্তা হলে হয়েছেন আড়ঙ্গে ডাকাত যে ঘটনা করছেন একটা মুঠেও বালা কাম হইছে না। নবীজির সুন্নত দাড়ি নিয়া তামসা করলে আড়ং ধ্বংস হয়ে যাইব। আড়ংরে জলদি ইতা খাম বাদ দেওয়া লাগবো, নাইলে আস্থা দেশর মানুষরে লইয়া আড়ঙ্গর সব জিনিস বয়কট করা হইব। ইবাইদি ঘটনার বাদে আড়ঙ্গর মালিক ফক্কয় লিখিত বক্তব্য দিছেন। তারা ঢাকার ঘটনার লাগি দুঃখ প্রকাশ করছেন। ভবিষ্যতে ব্যাপারে তারা আরও হুঁশিয়ারি তাহবা করি কথা দিচ্ছেন। হাসি খুশি আড্ডা দিয়া আর মিলিমিশি সিলেটও পালন করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১১ বছর ফুরা করার অনুষ্ঠানও নানান পেশার মানুষে মিলিয়া কাটছেন প্রতিষ্ঠা বার্ষিকীর কেক। অনুষ্ঠানও দল মত বুলিয়া রাজনৈতিক নেতা হলে একজনরে আরেকজনরে কেক খাওয়াইয়া পালন করছেন তারা সবর প্রিয় পত্রিকার জন্মদিন। সোমবার মাদানে সিলেট নজরুল একাডেমিত আয়োজন করা অনুষ্ঠানের মেহমান হলরে স্বাগতম জানাইছেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শাহ দিদার আলম নোবেলে। অনুষ্ঠান আওয়া মেহমান হলে দেশের ফয়লা খাতারর পত্রিকার প্রশংসা করিয়া হয়েছেন আগর লাখান পত্রিকা একটা সামনে দিও মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের কথা হইয়া যাইব। দিন সারা দিন পত্রিকার পাঠক আর গুণ গাওয়া মানুষ সকল বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিস আইয়া জন্মদিনের প্রতিষ্ঠা বার্ষিকী জানাইছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির আগর সভাপতি আবুল কাহের শামীম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন,
জয়েন্ট সেক্রেটারি আজাদুর রহমান আজাদ, আগর এমপি সৈয়দা জেবুন্নেসা হক, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য সিকন্দর আলী, জেলা বিএনপির আগর সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট সিটি কর্পোরেশনের পেনর মেয়ল তৌফিক বক্স লিপন, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শুয়েব, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আগর কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, কাউন্সিলর শাহানারা বেগম সহ আরও বহুত মানুষ। সারা দেশর লাখান সিলেটও পালন করা হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2021। এই দিন উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা প্রশাসন আর ক্যাব সিলেটর মিলিয়া করা কর্মসূচির মাঝে আছিল ট্রাক শু, প্রামাণ্য চিত্র দেখানি, জারি গান প্রচার, সচেতনমূলক ব্যানার লাগানি, লিফলেট আর পামলেট বাটা। বিয়াল 3টার সময় সিলেট জেলা পরিষদের হল রুমে হয়েছে এক আলোচনা সভা। সিলেটর ডিসি এম কাজী এমদাদুল ইসলামর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেটর বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি আসলা সিলেটর ডিআইজি মফিজউদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ আর সিলেট চেম্বারের সভাপতি এটিএম শুয়েব। এই বছরের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের মূল কথা আছিল মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি। এই বিষয়ের উপরে প্রবন্ধ পাঠ করছেন শাহজালাল ভার্সিটি প্রফেসর ডক্টর আবু ইউসুফে। এখন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানি ওর মার্চ মাসের 15 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ আখতা করি করোনা পজিটিভ মানুষ ধরা পড়া বাড়ি গেছে খাইল রুগী মিলছে 35 জন। ফোর্টসুও আসিল বেশি, বাড়তে বাড়তে মোট বেমারির সংখ্যা 16,500 পার হয়ে গেছে। কমছে বেমার থাকি বালা হওয়া মানুষের সংখ্যাও। একদিনে ই বেমার থাকি বালা হয়েছেন আরও 10 জন। বালা খবর হইল গেছে খাইল করোনায় খেউরোর যান খাটছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 16,517 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন মাত্র 2 জন কম 10,000 মানুষ। সুনামগঞ্জের 2,559 জন, হবিগঞ্জের 2,112 আর মৌলভীবাজার জেলার 1,948 জন। গেছে খাইল সিলেট বিভাগের 10 জন রুগী এই বেমার থাকি বালা হয়েছেন। এখন পর্যন্ত সকলতায় বালা হয়েছেন 15,812 জন। এখন পর্যন্ত বিভাগ ই বেমারে সকলতায় মারা গেছেন 279 জন। আর সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানা হাসপাতাল ভর্তি আসলা 35 জন করোনা বেমারি। ইবাইদি করোনার বিপদর মাঝে লন্ডন থাকি বিমানের ফ্লাইটে করে সিলেটও আইসেন আরও 163 জন। সোমবার বিয়ান 9:30টার সময় উসমানী এয়ারপোর্টও আইয়া নামছে এই ফ্লাইট। সরকারি হুকুমে সিলেট আওয়া 158 জন লন্ডনীরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও হোটেলও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিয়ান 9:30টার সময় বিমানের BG202 ফ্লাইট একটা আইয়া নামছে উসমানী এয়ারপোর্টও। এই ফ্লাইটও প্যাসেঞ্জার আসলা সকলতায় 163 জন। এর বাদে ইমিগ্রেশন আর শরীরগতর পরীক্ষা করিয়া 158 জনরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও সিলেটের নানান হোটেলও নেওয়া হয়েছে। তারা 7 দিন হোটেলও থাকা লাগবো। বাকি 5 জনে 2 ডোজ করি করোনার টিকা মারার সার্টিফিকেট দেখা নিয়ে তারারে পাঠানি হয়েছে হোম কোয়ারেন্টিনও। সিলেট 3 আসনের এমপি আর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদুজ্জামান চৌধুরীরে মনোহরিয়া আর চেয়ারম্যান হাবিব হুসেনের মা বাপর রুয়র মাগফিরাত চাইয়া শোকসভা আর দোয়া মাহফিল হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার বড়ইখান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হুসেনে ইকটার আয়োজন করছিল। হাবিব হুসেন চেয়ারম্যানের সভাপতিত্বে মাহফিল ও বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, হজরত শাহজালাল মাজারের মুতওয়াল্লি শরেওকম ফতেউল্লাহ আল আমান, জেলাবারের সভাপতি এটিএম ফয়েজউদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, হাবিবুর রহমান হাবিব সহ আরও কয়েকজনে। অত সময় দেখছেন বাংলা বিউ রেটকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।